ইন্টারনেট দিয়ে যদি সেই কোচিংটার ব্যবস্থা করা যায় তার সঙ্গে, সেটা মনে হয় আরও বেশি উন্নত থেকে উন্নতর হবে। কিন্তু ওই নেটটা আবার আশীর্বাদ না অভিশাপ, সে এক সমস্যা আছে। কারণ সেই জায়গাটাতে যদি দেখা যায়, তো কেউ যদি একটা ওতেই তার ফলোয়ার কজন হলো, কটা লাইক পেলো, কে কী করলো, তার দিকেই ধ্যান দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই ইন্টারনেটটাই আবার অভিশাপ হয়ে দাঁড়িয়ে যাবে। আবার ওই ইন্টারনেটের কোচিংটা নিয়েই যদি সে একটা প্রবেশিকা পরীক্ষা, সে ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি হোক, সে AIEEE হোক, IITতেই হোক, যে কোনো জায়গায় সে যদি সেটা যুক্ত হতে পারে, তাহলে কিন্তু তার পক্ষে অনেক বেশি উপকার হয়ে দাঁড়াতে পারে। প্রথম আরও একটা জিনিস জানতে হবে, যে কোনো একটা ছাত্রীদের প্রথম জানতে হবে যে আমি পারবো, নিজের প্রতি বিশ্বাস জন্মাতে হবে। যদি প্রথমেই বিশ্বাস জন্মায় যে আমি পারবো না, তাহলে কিছু হবে না। সেই বিশ্বাসটা জন্মানোর জন্য বিশ্বাস জন্মাতে হবে এবং তার সঙ্গে তার চেষ্টাটা করতে হবে। আজকে এই স্কুলে হয়তো মাধ্যমিক পর্যন্ত যে শিক্ষিকা থাকার কথা সেই শিক্ষিকাই নেই। সেখানে এখানকার আমার ভাইচি ইন্দ্রাণী চেষ্টা করেছে আবার 11-12 করার জন্য, 11-এর আবার কি হচ্ছে, সায়েন্স খোলার জন্য। এই যে চেষ্টা, মানুষের নিজের প্রতি বিশ্বাস আছে বলেই কিন্তু করছে। এই বিশ্বাস যদি না থাকতো যে আমি পারবো না, তাহলে তো করতেই পারতো না। তো বিশ্বাস করে কি হয়, মানুষের চেষ্টা করতে হবে যে আমি সেই চেষ্টা করি, সাফল্য হোক আর না হোক। আর চেষ্টা না করলে তো কোনো দিন সাফল্য আসবেই না। সেই জন্য প্রত্যেকটি ছাত্রীকে হচ্ছে চেষ্টা করা দরকার। অনেক মানুষ অনেক কিছু করতে পারে না। যদি রবীন্দ্রনাথেরই কথা ধরা যায়, রবীন্দ্রনাথ তার কবিতা লিখতে যেয়ে অনেক কথা লিখেছেন। পুরাতন ভৃত্য, 2 বিঘা জমি, সেখানে জমিদার মানুষ কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, সেখানে তার ভৃত্য কিভাবে মনিবের সঙ্গে সম্পর্ক, সাধারণ ছেলের কত অত্যাচার, সে কি করে থাকে, একটা ওই ভাঙা বেড়ার দ্বারা আগাছার মতো থাকে, সব কথা লিখেছে। কিন্তু যখন মেয়েদের কথা লিখতে গেছে, তার কিন্তু লেখনী তখন কিন্তু কৃপণ ছিল। তিনি কিন্তু মেয়েদের সম্বন্ধে খুব একটা বেশি লিখতে পারেন না। তার লেখনীতে তিনি লিখতে পারেননি বলে তিনি কিন্তু তার লেখাটাকে বলে গেছেন শরৎবাবুকে, তোমার পায়ে পড়ি তুমি লেখো একটা অসামান্য মেয়ের কথা। যেখানে সে 7 জন অসামান্য মেয়ের সঙ্গে সপ্তরথীর যুদ্ধ করতে পারে। তুমি তাকে পাঠিয়ে দাও না বিলেতে, কলকাতায় গণিতে হোক প্রথম, তারপরে তাকে পাঠিয়ে দাও বিলেতে, সে পড়াশোনা করুক। যেমন মানুষের দেখতে হয়, এই যে যারা এই যে এত কবিতা এত লেখা হয় কেন, সেখান থেকে মানুষের শিক্ষা, সমাজ পরিবর্তনের চেষ্টা। এরা রবীন্দ্রনাথ, এই শরৎচন্দ্র, এরা সবাই চেষ্টা করেছে কি, এদের লেখনী দিয়ে এরা চেয়েছে এই সমাজের পরিবর্তন ঘটানোর। এদের লেখনীর সেই ধারাতে রবীন্দ্রনাথই বলেছেন শরৎচন্দ্রকে, তুমি তো কৃপণ নও, তুমি তো কৃপণ নও, তুমি নিশ্চয়ই তাকে নিশ্চয়ই কলকাতাতেই শুধু গণিতে প্রথম করেই রাখবে না, তাকে বিদেশে পাঠাবে, সেখান থেকে সে বড় হয়ে আসবে। এই যে চিন্তাভাবনা, যে শরৎচন্দ্রকে লিখতে বলেছেন বলে শরৎচন্দ্র বলে লিখেছেন বলে নয়, শরৎচন্দ্র কিন্তু লিখেছেন, তিনি কিন্তু মেয়েদের হয়েই লিখেছেন। তাহলে সমাজের পরিবর্তনে যেমন কার্যকরিতাও থাকে, তেমন তার সঙ্গে থাকে কি না, এই লেখনী দিয়েও সমাজ পরিবর্তনের একটা বিরাট ভূমিকা থাকে। সেখানে রবীন্দ্রনাথের তুলনায় মনে হয় শরৎচন্দ্র অনেক বেশি নারী জগতের পরিবর্তনের দিকে একটা বিরাট ভূমিকা নিয়েছেন। এবং সেখানে যদি দেখা যায়, এই মানুষের আধ্যাত্মিক ধর্মর দিক দিয়ে চিন্তা করলে দেখা যায়, মানুষের ঈশ্বর লাভ ও মুক্ত সুখ অনেক কিছু চিন্তা ভাবনা করে। সেই আধ্যাত্মিক লাভের দিকে অনেক কিছু যোগ আছে, জ্ঞান যোগ, ধর্মযোগ, এই যোগ বিভিন্ন। তার মধ্যে একটা যোগ হচ্ছে কর্মযোগ। আমরা যদি কর্মটাকে বড় করে দেখি, সেই কর্মটা যদি আমরা ভালো করে দেখি, কর্ম যদি আমরা ভালো করে করি, তাহলেই আমাদের সাফল্য আসবে। কর্মের লক্ষ্য বিভিন্ন রকম হতে পারে। আমি ডাক্তারের জন্য পড়াশোনা করলাম, আমি ডাক্তারি পেলাম না, আমি একটা অন্য 5 মাথার মোড়ে দাঁড়িয়ে আছি, আমি ডাক্তারি পড়তে পারি, আমি নার্সিং পড়তে পারি, আমি অনার্স পড়তে পারি, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারি, আমি অনেক কিছু জিনিস পড়তে পারি, কিন্তু আমি যেটা চেষ্টা করলাম ডাক্তারি পারলাম না, আমি তার কাছে একটা ছোট জায়গায় হয়তো নার্সিং করলাম।
একটা টিম ছাড়া একটা সংস্থা চলে না। সেই ডাক্তারি চিন্তা ভাবনা, ডাক্তার যেমন দরকার, ভালো নার্সেরও দরকার। তাহলে আমার কর্মটা আমি যদি নার্স দিয়ে সেটাকে আমি করতে পারি, তাহলেও কিন্তু আমি আমার দেশের সাফল্য বা আমার নিজের সাফল্যতা আমি পৌঁছাতে পারবো। মানুষের প্রয়োজনীয়তা নেই যে আমাকে ডাক্তার হতে হবে, ডাক্তার হতে পারলাম না বলে কিছু হলো না, এটা তা নয়। আমাদেরই সঙ্গে একজন পড়তো, কিছু গল্প আমার ঘটনার সঙ্গে, সেগুলোই বলছি। তো উনি ভর্তি হলো কেমিস্ট্রি অনার্সে ফেল করে গেল। ও বাংলা অনার্স পড়লো, বাংলা অনার্সে 5টা ডিগ্রি করলো, ও ফার্স্ট হলো, ও কলেজের লেকচারশিপ পেয়ে গেল, ও ক্লাস 1 অফিসার হয়ে গেল। তাহলে মানে কি হচ্ছে, সে কেমিস্ট্রি অনার্স পারলো না মানে সে খারাপ নয়। একটা জায়গায় পথ আটকে গেলে আরও 10টা পথ খোলা থাকবে। মানুষের লক্ষ্য কিন্তু একটা থাকবে, কিন্তু লক্ষ্য কোথাও হারিয়ে গেলে আমি হারিয়ে গেছি ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই। বুঝতে হবে যে আমার আর একটা পথ আমার জন্য খুলে যাবে। একজন কেমিস্ট্রি অনার্স পড়লো, ফেল করে গেল, সে কী করলো, সেখান থেকে চার্টার অ্যাকাউন্ট করে নিল। এই যে পথ, আমাদের একটা জায়গায় কোথাও হারিয়ে গেলে আর একটা পথ থেকে আর একটা পথে আমরা যেতে পারবো। আমি বিটেক করলাম, আমি বিটেক করে চাকরি পেলাম না, আমি এমবিএ করব, আমি অন্য কিছু করব। আমার অনেক পথ, আজকের দিনে কিন্তু অনেক পথ, কোনো লিমিটেশন নেই। আমি একটা জায়গার পড়াশোনার জন্য চেষ্টা করলাম, আমি ডাক্তারি চেষ্টা করলাম, সর্বোচ্চ ডিগ্রি, আমি সেখান থেকে পেলাম না তো ডেন্টাল বিডিএস করতে পারি, সেখান থেকে পারলাম না তো আমি বিএসসি নার্সিং করতে পারি, আমি নার্সিং কোনো। তার মানে কি, কর্মটাকে বড় করে নিতে হবে। আমি আমার কর্মজীবনটাকে আমাকে বড় করে দিতে হবে, যেখানেই থাকো, যে জায়গায় থাকো। যা আমার মনে হচ্ছে আমি পেলাম না, আমি এই কর্ম করব না। আর যে কোনো কর্মকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার কথাটা কিন্তু আমরা শেখাইনি। যত আমরা মহাপুরুষ দেখেছি, শ্রীচৈতন্য, বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, রামকৃষ্ণ, বিবেকানন্দ, যারাই আছে তারা শিখেছেন শুধু ভালোবাসো। এই ভালোবাসা শুধু মানুষের মধ্যে নয়, বইয়ের সঙ্গে ছাত্র, শিক্ষকের সঙ্গে ছাত্রছাত্রী, সবার সঙ্গে ভালোবাসো। এই ভালোবাসলেই, তুমি যদি কোনো কাজকে ভালোবাসো, সে কাজটাও তুমি ভালো করে করবে। তুমি যদি এখানে তোমার কাজকে এটা পারতে বলে, আমি এটা কেন করব, কিন্তু তুমি যদি এটা ভালোবেসে করো, আরে আমার স্কুলে সবাই আসবে, আমি এখানটা ভালো করে করব, এটা আমার ঘর, এটা আমার স্কুল, এই আমার চিন্তাভাবনাটা যেদিন করতে পারবে, আমি থেকে, এই আমি হচ্ছে ক্ষুদ্র সংকীর্ণ চিন্তাভাবনা, আমি থেকে যেদিন আমার করতে পারবে যে আমরা সবাই করব, এই লড়াইটা যেদিন সেদিন করবে, সেদিন দেখবে বড় হবে। একটা মনে করো ডাক্তার অপারেশন করছে, সেই ডাক্তার শুধু অপারেশন করছে না, তার সঙ্গে কি সিস্টার, তার অ্যাসিস্ট্যান্ট, তার সমস্ত যে আছে, টোটাল টিম যদি ভালো না হয়, ওই ডাক্তার কিন্তু অপারেশন সাকসেসফুল হবে না। একটা ফুটবল টিমই চিন্তা করো, তাহলে ফুটবল টিমে কী হচ্ছে, কেউ গোলকিপার খেলছে, কেউ গোল করছে, যে গোল করছে সবাই ভাবছে ওই মনে হচ্ছে ভালো প্লেয়ার, তা নয়, সবাই আছে বলে তো ওই ভালো প্লেয়ার। তাই যে গোল করছে, আমি গোল করতে পারলাম না মানে আমি কিছু করলাম না তা নয়, আমি পিছনে তার কাজটা করে যাচ্ছি। এই পিছনের কাজ করার মানসিকতাটা তৈরি করার দরকার। এমনি মা শারদাও এরকম বলেছেন যে উনি তখন বলেছেন যে এখানকার যে তখন ওই মিশনের কর্ণধার ছিলেন শরৎ, উনি শরৎ ছিলেন তখন কর্ণধার, একটা সম্পাদক, আর আজাদ ছিল একজন ডাকাত দলের সর্দার। উনি বলছেন দুজনেই আমার কাছে সমান একজন, তাই তিনি বলেছেন 17 মা অ17 মা। এই শিক্ষক শিক্ষিকার কাছে ছাত্র ভালো হোক খারাপ হোক, তাদের কাছে সবাই ছাত্রছাত্রী। কোনো ছাত্র খারাপ থাকলে তাকে ভালো করার দায়িত্ব ছাত্র, শিক্ষক শিক্ষিকা বা গার্জেন, কিন্তু তাকে সহযোগিতা নিশ্চয়ই ছাত্রছাত্রীকে করতে হবে। যে কোনো সময় যদি একটা শাস্তি দিয়ে দিলাম মানেই তার ছাত্রছাত্রীর উন্নতি হয়ে যাবে নয়, তাকে কাউন্সেলিং করানো, তাকে বোঝানো, সে কোন জায়গাটা তার প্রবলেম হচ্ছে, কেন সে এই জায়গাটা করছে। এখানে একটা ছোট্ট গল্প আছে যে একটা বাচ্চা ছেলেকে পেন দিয়ে খোঁচা দিয়ে মেরেছে। তো ওই বাচ্চা ছেলেটার মা ঠাকুরের কাছে যে কি প্রার্থনা করবে, যে ওর পানিশমেন্ট হোক। এই পানিশমেন্ট হলেই যে সে ভালো হয়ে যাবে এটা নয়, বরং ঠাকুরের কাছে কি প্রার্থনা করা উচিত, ছেলেটা ভালো হয়ে যাক, ওর সুবুদ্ধি হোক, তাহলে কি লাভ হবে। ও কোনোদিন কিন্তু কাউকে খোঁচা মেরে দিয়ে আঘাত করতে পারবে না, কোনোদিনই করতে পারবে না। কিন্তু ওকে শাস্তি দিলে ওর মনে কি হবে, হিংসা প্রতিহিংসা তৈরি হবে। যে হিংসা প্রতিহিংসা কি করবে,
আরও দুটো ছেলেকে কিন্তু আঘাত করতে পারে। আমি আজকে মার খেয়েছি ওর জন্য, ঠিক আছে, আমি ওকে আরও মেরে আমি তোর ওর শোধ তুলে নেব। সুতরাং একমাত্র ভালোবাসো, পড়াশোনাকে ভালোবাসো। পড়তে ভালো লাগছে না, রিল্যাক্স চাই, এটা নয়, ভালোবাসো। যেমন মনে করো আখটা বাদ থেকে শক্ত লাগে, কিন্তু খোসা ছাড়িয়ে যখন রসটা খায় তখন কিন্তু মিষ্ট স্বাদ পাওয়া যায়। তেমনি পড়াশোনার মধ্যে রসস্বাদন করো, পড়াশোনার মধ্যে ভালোবাসো। আমি ওই জায়গায় পৌঁছাতে পারলাম না, এই জায়গায় পৌঁছাতে পারলাম, এর কোনো কথা না। প্রত্যেকটা জায়গারই ইম্পর্টেন্স আছে, প্রত্যেকটা কাজেরই গুরুত্ব আছে। যে কাজটা যে কাজই করুক না কেন সেই কাজেরই গুরুত্ব আছে। এই গুরুত্বটাকে মাথায় রেখে তোমাদের নিজের পড়াশোনাগুলো করো, এতেই ভালো হবে। আর কিছু বলছি না। সমস্ত সম্মানীয় ব্যক্তিদের যথাযথ সম্মান জানিয়ে, স্নেহাশিস জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।